বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার গলার কাঁটা মনে করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পুঁজিবাজার সহ আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রস্তাবিত বাজেট বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠী সহ যারা অতীতে সুবিধা বঞ্চিত ছিল তারা যাতে সুফল পায় সেভাবেই বাজেট প্রণয়ন করা হয়েছে। মাহি হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে বক্তারা বাজেটের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ নানা খাতে বিভিন্ন বরাদ্দ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আর যেহেতু এখন অলরেডি সুদের হারটা আমাদের অর্থনীতি অনেক বেশি, আলোচনায় অংশ নিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট প্রণয়নের জন্য স্বল্প সময় পেয়েছে। তবুও পুরনো মডেল থেকে বের হয়ে সৃজনশীল অর্থনীতির নতুন মডেলের বাজেট প্রণয়নের চেষ্টা করেছে সরকার। কৃষিখাতকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি ধীরে ধীরে দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংস্কারের মাধ্যমে পর্যটন খাতে যুক্ত করা হবে বলেও জানান তিনি। ইচ্ছা করে হোক না করেই হোক, there are people who are powerful and there are people who are organized, but বাকি যে লোকগুলো আছে যারা neither powerful nor organized, they always remain outside the purview of the economic planning and programming. মোটামুটি হতদরিদ্র যারা আছে তাদের কোনো ভয়েস নেই, তাদেরকে মাথায় রেখে আমরা কিছু প্রোগ্রাম করেছি। যেমন এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হওয়ার যে সংস্কৃতি ছিল তা থেকে বের হয়ে আসতে চায় বর্তমান সরকার। পাশাপাশি বিগত সরকারের গ্রহণ করা অপ্রয়োজনীয় নানা প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। আমরা উই ইনহেরিটেড 1300 প্রজেক্ট, 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্টের লাস্ট 15 বছর এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি। It's another liability that we have inherited. এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি, সব বাদে দিতে পারছি না। 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কি হবে? না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। পুঁজিবাজার সংস্কারে নানা আইন পরিবর্তন করা হয়েছে জানিয়ে খুব দ্রুতই এই খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সহ সুফল পাওয়া যাবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।